শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান, বললেন মির্জা ফখরুল। জানাবো শেখ হাসিনার পতন এখনও মেনে নিতে পারেনি ভারত। মামলার কার্যক্রম শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার দুপুর বেলা ১টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মামলাগুলো শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন। দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বার্তা প্রসঙ্গে তিনি বলেন যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। গতকাল বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের একটি প্রতিনিধি দল তথ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা নাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংস্কার তাদের অধীনেই হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের এমন বক্তব্য রাজনীতি বিরোধী বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করছে। গত ৩০ নভেম্বর সকাল ৮টা ২০ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী। সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য ফ্রেশ সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ভারত এখনও মেনে নিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ ফ্রিন্স। বুধবার ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সৈয়দ এমরান সালেহ ফ্রিন্স বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ভারত এখনও মেনে নিতে পারেনি, তাই তারা এখন নানাভাবে ষড়যন্ত্র করছে। ভারত বলছে দেশে নাকি হিন্দুদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে, যা বানোয়াট ও ভিত্তিহীন। তাই যদি হতো তাহলে দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হতো না। তিনি বলেন, দেশে হিন্দুরা অনেক ভালো আছে। গত কয়েকদিন আগে বিবিসির চালানো জরিপেই তা উঠে এসেছে। আসলে দেশের হিন্দুদের জন্য ভারতের কোনো দরদ নেই। ভারতের দরদ শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বৈঠক হয়। ভারতের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, দেশের এই পরিবর্তন মেনে নিন, আমরা ভালো থাকতে চাই। বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে তাকে আপনারা সমর্থন করুন। শেখ হাসিনাকে আর আশ্রয় দেবেন না, এ দেশের মাটিতেই তার বিচার হবে। তিনি বলেন, দেশে ভারতীয় আধিপত্য আর চলবে না। আমরা স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য, তাকে বিপন্ন করতে দেব না। স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজনে আমরা হাতিয়ার তুলে নেব।